সবাইকে। বিভিন্ন গান আমাদের বের হয়, যেহেতু সালমা আপা আমার বড় বোন, আবার সিনিয়র সিঙ্গার আগুন ভাইয়া আমার সিনিয়র সিঙ্গার, ওনাদের গান শুনেই আমরা বড় হয়েছি। আমাদের শৈশব কাল কেটেছে ওনাদের গান দিয়ে। তো এরকম একটা অনুষ্ঠানে মানে ওনাদের একটা গানের লঞ্চিং প্রোগ্রামে এরকম আসতে পেরে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে গানের কথা বলবো, রাজ ভাই খুব সুন্দর করে গানটি লিখেছেন, সুর করেছেন এবং গানটির মিউজিক সবকিছু মিলিয়ে গানটির গায়কি সবকিছু মিলিয়ে গানটা শুনলে বোঝা যায় একটা অন্য একটা জগতে অসাধারণ হয়েছে গানটি। আসলে আমি তো হ্যাঁ, যেহেতু সামনে রোজা মাস, ওইরকম কোনো গান আপাতত আসতেছে না, বাট একটা গান চলতেছে আমার, নয়া বাতাস গানটি চলতেছে। আর ঈদ উপলক্ষে অনেক গান সামনে আসবে, আপনারা পাবেন অবশ্যই। ভালোবাসা দিবস এটা তো আমরা আন্তর্জাতিক একটা দিন। আমি মনে করি ভালোবাসার দিন সবই সমান, কিন্তু এই ভালোবাসা তো আপনার ওই সময় তো সবে বরাত, এর জন্য কোনো বিশেষ গান আমি আনতেছি না এবার। আর যেহেতু সামনে রোজা মাস, তাই আমি চাচ্ছি না আপাতত কোনো গান রিলিজ হোক এই মাসে। ছোটবেলায় ছোট থেকে কি শিল্পী হওয়ার, ছোটবেলা থেকে কি ইয়ে ছিল যে শিল্পী হওয়ায় কি হওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা? আচ্ছা, ছোটবেলা থেকে তো আমাদের অনেক কিছুর ইচ্ছা থাকে হওয়ার, তো আমারও অনেক কিছুর ইচ্ছা ছিল। যখন আমি পুলিশের গাড়ি দেখতাম ইচ্ছা ছিল পুলিশ হব, যখন র্যাবের গাড়ি দেখতাম বলতাম র্যাব হবো, যখন আর্মির গাড়ি দেখতাম আর্মি হব। বাট আমার ক্লাস 3 থেকে আমি গানের প্রতি খুবই আমার একটা ইমোশন ছিল। আমি টুকটাক সব জায়গায় গানটা ট্রাই করতাম এবং আম্মা আব্বা বলতেন যাতে আমি গান নিয়ে সামনে এগোতে পারবো। আমাকে অনেক সাপোর্ট করেছেন, করে যাচ্ছেন। এর জন্য গানটা কি আর আসলে এখন মোটামুটি প্রফেশন হিসাবে তোমার গানটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল হবে, বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম বলো, বিভিন্ন বড় বড় ইভেন্টে বাজে, এটা আসলে কিভাবে? আসলে আপনি নয়া দামান থেকে শুরু করে কালাচাঁদ, যেই গানগুলো আমার ইতিমধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন ইভেন্টে বাজে বা